যে ছেড়ে গেছে তাকে ভুলে যাও, যে সাথে আছে তাকে গুরুত্ব দাও। যখন ভালোবাসা থাকে তখন হয়তো যোগ্যতা থাকে না, যোগ্যতার অভাবে অনেক ভালোবাসা হারিয়ে যায়। আবার যখন যোগ্যতা হয় তখন হয়তো ভালোবাসার মতো মন থাকে না, কারণ মনটা কষ্ট পেতে পেতে একসময় নষ্ট হয়ে যায়। মনের কথা আর মনের ব্যথা বোঝে যে জন, সেই তো প্রকৃত আপনজন। জীবনটা প্রদীপের মতো, তেল শেষ তো খেল শেষ। মানুষ দিন দিন অদ্ভুত হয়ে যাচ্ছে। যা সঙ্গে যাবে সেটা ছেড়ে দেয়, যা সঙ্গে যাবে না সেটাতে জুড়ে যায়। আমাদের সমাজের এক অদ্ভুত নিয়ম, বাড়ির মান সম্মান থাকে মেয়েদের হাতে, আর ধন সম্পত্তির কাগজ থাকে ছেলেদের হাতে। সবাইকে অপমানের জবাব চর মেরে দেওয়া যায় না, মাঝে মাঝে যোগ্য জবাব কাজের মাধ্যমেও দিতে হয়। মন থেকে যে জিনিসটা খুব বেশি করে চাই, সেই জিনিসটাই সবার আগে জীবন থেকে হারিয়ে যায়। বর্তমানে তারাই প্রিয়জন যখন যার প্রয়োজন, বাকি সবাই তো শুধু পরিচিত মানুষজন। না পাওয়া পর্যন্ত মানুষ প্রচুর ভালোবেসে যায়, আর পেয়ে গেলেই মানুষ বদলে যায়। আমার একটা প্রচণ্ড খারাপ অভ্যাস হচ্ছে, আমি চাই আমি যাকে মূল্য দিই সেও যেন আমাকে সমানভাবে মূল্য দেয়, আর এই চাওয়াটাই আমাকে বারবার আঘাত করে। কেউ যদি আপনার জীবনের অতীত ভুলিয়ে দিতে পারে, তাহলে খুব সম্ভবত সেই আপনার জীবনের ভবিষ্যৎ। সম্মানের কোনো ডিসকাউন্ট হয় না, যখন পায় পুরোটা পায়, আর যখন হারায় পুরোটাই হারায়। জীবনটা জ্বলে থাকা বাল্বের মতো, বাল্বের যতই গ্যারান্টি পেয়ে যান, কিন্তু জীবনের কোনো গ্যারান্টি বা ওয়ারেন্টি নেই। মানুষ যতই ফর্সা হোক না কেন, তার ছায়া সবসময় কালোই হয়। মন থেকে চাওয়া জিনিসগুলো যতটা সহজে ভাবা যায়, ততটা সহজে কিন্তু তা পাওয়া যায় না। এখানে চিরদিনের জন্য কেউ তোমার সঙ্গ দেবে না, সুতরাং কারো উপর বেশি ভরসা করো না। জীবনে যদি এগিয়ে যেতে চাও, তাহলে একলা কিভাবে বাঁচতে হয় তা শিখে নাও। যাদের একা থাকার অভ্যাস আছে, তারা পৃথিবীর সবচেয়ে কঠিন পরিস্থিতিকেও সহজে মেনে নিতে পারে। সব কিছু দেখেছি, সব কিছু সহ্যও করে নিচ্ছি, কিন্তু চুপচাপ আছি, কারণ সময় এখনো আসেনি। অজুহাত আপনকে পর করে দেয়, অনুভূতি পরকে আপন করে দেয়। বাবা বকা দেওয়ার পর যত না কান্না পায়, তার চেয়ে বেশি কান্না পায় আদর করে রাগ ভাঙাতে আসলে। লোকে এখন আগুনে কম, অন্যের খুশিতে বেশি জ্বলে। সত্যের পক্ষে যদি নাও দাঁড়াতে পারেন, অন্তত অন্যায়কারীর পক্ষে তালি বাজাবেন না। সুস্থভাবে বাঁচতে চাইলে অর্ধেক খান, দ্বিগুণ হাঁটুন, তিনগুণ হাসুন এবং অপরিসীম ভালোবাসুন। যেসব পিতামাতা তাদের সন্তানের দোষ ত্রুটি দেখতে পায় না, তাদের সন্তানদের দোষ ত্রুটি কোনোদিনও সংশোধন হয় না। বিখ্যাত ব্যক্তিরা বিখ্যাত হয়েছেন সময় কাটিয়ে নয়, সময়কে কাজে লাগিয়ে। মানুষ সেটাই পায় যেটা পাওয়ার জন্য সে চেষ্টা করে। না কাউকে খারাপ বলো, না কারো খারাপ চাও। কেউ তোমায় খারাপ কিছু বললেও শুধু হাসি মুখে উড়িয়ে দাও। আমি কিছু মানুষ লাগিয়ে রেখেছি আমার পিছনে কথা বলার জন্য। বেতন 1 পয়সাও দেই না, কিন্তু কাজ খুব ভালোভাবে করে। পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হলো মানুষের সত্যিকারের ভালোবাসা অর্জন করা। মানুষকে আমি খুব কাছ থেকে দেখেছি, বিশ্বাস করেন, মানুষ দূর থেকে বেশি সুন্দর। পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হলো মানুষের মনের সত্যিকারের ভালোবাসা অর্জন করা। তাই যে মানুষটা আপনাকে তার সেই বিশ্বাসপূর্ণ ভালোবাসা দিয়ে দিল, তাকে কখনো অবহেলা করবেন না। মানুষটাকে দূরে ঠেলে দিবেন না। মনে রাখবেন, তার মনের মৃত্যু হবে নিশ্চিত। আপনার চারপাশে ভালোবাসার অভাব নাও থাকতে পারে, তবে এই পৃথিবীতে সত্যিকারের ভালোবাসার বড়ই অভাব। যতদিন লেখাপড়ার উদ্দেশ্য চাকরি পাওয়া হবে, ততদিন সমাজে শুধু চাকর জন্ম নেবে, মালিক নয়। আপনি নখ না দিলে যারা ভুলেও আপনার খবর নেয় না, তারা আপনার আপনজন নয়। যদি তুমি দ্রুত হাঁটতে চাও, তবে একা হাঁটো। যদি তোমার গন্তব্য দূরের হয়, তাহলে একত্রে হাঁটো। কখনো সেই মানুষটার জন্য কাঁদবে না, যে তোমার চোখের পানির মূল্য দেয় না। মানুষ কথা বলে মুখে, আর ব্যথা লাগে বুকে। কি অদ্ভুত ব্যাপার, তাই না? গরিব খোঁজে খাদ্য, আর ধনী খোঁজে খিদে। কে কেমন সেটা কারো গায়ে লেখা থাকে না, লেখা থাকে চরিত্র আর ব্যবহারে। তার স্বাদ ছেড়ো না যার সময় খারাপ যাচ্ছে, তার স্বাদ ছাড়ো যার মানসিকতা খারাপ। ভালোবাসা তো বাজারের কোনো পণ্য নয়, তাহলে কাউকে ভালোবাসলে এত মূল্য দিতে হয় কেন?
জীবনে বড় কিছু করতে গেলে শক্তির চেয়ে সহ্য শক্তি বেশি জরুরি। একজন রাগ করলে সম্পর্ক মধুর হয়, আর দুজন রাগ করলে সম্পর্ক ভেঙে যায়। নেগেটিভ মাইন্ডের মানুষ থেকে নিজেকে দূরে রাখুন। এদের সব কিছুতেই সমস্যা লেগে থাকে। যাদের আত্মসম্মানবোধ প্রখর, তাদের আত্মীয় স্বজন একটু কমই থাকে, কারণ কাউকে তেল মেরে চলা তাদের চরিত্র নয়। একতরফা ভালোবাসার শেষ নেই, আজীবন অপেক্ষায় গেঁথে থাকে। জোর করে কি আর বেঁধে রাখা যায়, যদি তার মন পড়ে থাকে অন্য কারো মায়ায়? অতীত হলো তোমার শিক্ষা, বর্তমান হলো তোমার উপহার, আর ভবিষ্যৎ হলো তোমার প্রেরণা। সঠিক মানুষটা সেই যে কখনো আপনাকে ভালোবেসে ক্লান্ত হয় না, এমনকি আপনার পাগলামির কারণে কখনো বিরক্ত হয় না। যে কেবল আপনাকেই ভালোবাসে, তার যে কোনো পরিস্থিতি। হেরে যেতে যেতে একসময় মনে হয় একা থেকে যাওয়াটাই শ্রেয়। বারবার বিশ্বাস করে আঘাত পাওয়া মানুষ জানে বেঁচে থাকাটা কতটা কঠিন। জীবনে ভুল ধরার মানুষের অভাব নেই, কিন্তু পাশে থেকে সঠিক পথের সন্ধান কজনই বা দিতে পারে। অনেক ভালোবাসা পাওয়ার পর যে মানুষটা পরিবর্তন হয়ে যায়, তাকে আর কোনোভাবেই ফিরিয়ে আনা যায় না। সব মানুষই মুখোশ পরে ঘুরছে দেখি এই দুনিয়ায়। কে আসল আর কে যে নকল, সেটা বোঝা বড়ই দেয়। যে ব্যবহার তুমি অন্যের কাছে আশা করো না, সে ব্যবহার তোমার অন্যের সাথেও করা উচিত নয়। মানুষ হয়ে জন্মে মানুষের সাথে যদি মানুষের মতো কথাই বলতে না পারো, তাহলে জানালার মতো চুপ করে থাকো। মহান ব্যক্তি না কাউকে অপমান করে, না কারোর অপমান সহ্য করে। ছোট মন দিয়ে কোনো বড় কাজ করা যায় না। খুব কষ্ট লাগে যখন ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে থাকার পরও প্রিয়জন সেই অপেক্ষার মূল্য বুঝতে পারে না। ভেবে নয়, কিছু করে পরিস্থিতি বদলানো যায়। মেয়েরা যাকে ভালোবাসে, যাকে শ্রদ্ধা করে, শুধু তার কাছেই মাথা নিচু করে থাকতে চায়। নিজেই নিজেকে একটা কথা দাও, যেখানে তুমি কোনো ভুল করনি, সেখানে কখনো মাথা নত করবে না। এই সংসারে কেউ সুখে নেই, সবাই দুঃখী। কেউ নিজের দুঃখে দুঃখী, কেউ বা অপরের সুখে দুঃখী। সেই হাত সর্বদা পবিত্র, যে হাত প্রার্থনা থেকে সেবার জন্য বেশি ওঠে। কেউ তোমার বদনাম করলে উল্টো তার নামে বদনাম না করে নিজেকে এমনভাবে গড়ে তোলো যাতে সে তোমার সম্পর্কে খারাপ কিছু বললে কেউ যেন তা বিশ্বাস না করে। সম্পদ কখনো সুখ এনে দিতে পারে না, সুখ আসে মনের সন্তুষ্টি থেকে। শিক্ষা কখনো সার্টিফিকেটে প্রমাণ হয় না, শিক্ষা প্রমাণ হয় মানুষের ব্যবহারে। সম্পর্কগুলো এখন এমন হয়, খোঁজ না নিলে দূরত্ব বেড়ে যায়, আর বেশি খোঁজ নিলে বিরক্ত হয়ে যায়। নিয়তি এমন একটা জিনিস, 1 মিনিট আগে হাসছেন, আবার 1 মিনিট পরে আপনাকে কাঁদতে হতে পারে। কাউকে অন্যায়ভাবে ঠকিও না, কারণ অসহায় মানুষের দুফোঁটা চোখের জলের অভিশাপ পৃথিবীর অত্যন্ত ভারী বস্তু। রূপ, যৌবন, অর্থ এসবই আপনার সাময়িক পরিচিতি, সময়ের সাথে সাথে ছেড়ে চলে যাবে। কিন্তু আপনার ব্যবহার হলো আপনার চিরস্থায়ী পরিচয়, যা মৃত্যুর পরেও সকলের স্মৃতিতে থেকে যাবে। কি আশ্চর্য! কিছু মানুষের সাথে আমরা দিনের পর দিন কথা না বলে থাকি, কিন্তু প্রতিদিনই আমাদের তাদের কথা মনে পড়ে। এটা ভেবো না কে কখন কেন কিভাবে কোথায় বদলে গেল, শুধু ভাবো কি দিয়ে গেল আর কি শিখিয়ে গেল। এমন অনেক হয়েছে যে অন্যের উপকার বা ভালো হবে ভেবে তাদের দোষটা নিজের উপর নিয়েছি। সময় বুঝে তারাই বাস দিয়েছে। মুখের ভাষা বোঝার জন্য সামান্য জ্ঞানই যথেষ্ট, তবে মনের ভাষা বোঝার জন্য অবশ্যই আর একটা মন থাকা লাগে। হৃদয়ে স্থান দেওয়া যতটা সহজ, হৃদয় থেকে মুছে ফেলা ঠিক ততটাই কঠিন। বর্তমান সময়ে কারোর সাথে অযথা তর্ক করবেন না, সবাই সব ব্যাপারে খুবই জ্ঞানী। মতের অমিল হলেই প্রসঙ্গ ছেড়ে ব্যক্তি আক্রমণ শুরু করে দেবে। তাই কেউ যদি বলে জানেন হাতি উঠতে পারে, তর্ক না করে বলুন হ্যাঁ জানি, আজ আমাদের ঘরের ছাদে এসে বসেছিল।